দুর্ভিক্ষ আসতেছে, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া নিজের মাথায় করে চালান লাগবো। সাইকেলের যুগ আসতেছে, ঘোড়া গাধার যুগ আসতেছে, টমটমের যুগ আসতেছে। আপনার গাড়ি ঘোড়া, আপনার এইটা সেটা, এক পয়সাও দাম নেই। মোটরসাইকেলওয়ালা তো, মোটরসাইকেল তো মনে হয় দেখি না ঢাকা শহরে, ওটা গেছে গা। হ্যাঁ, মোটরসাইকেল কোনো নৈতিকতা আছে? পাপের কারণে তো এই যা কাসুরাল খাবাস। আগের যুগে স্বামীর মোটরসাইকেলে স্ত্রীরাও বসতে শরমাইতো, আর এখন সম্পূর্ণ একটা অবৈধ নারী মোটরসাইকেলে বসে এইভাবে ড্রাইভারকে জড়িয়ে ধরে যায়। আল্লাহ আকাশ থেকে কত হাজার টন অভিশাপ তার উপরে নাজিল করে। এলানো হুন্না ফাইন্না হুন্না মালুনাত, এই নারীগুলির লানত দাও, কারণ এরা মালউন, এরা অভিশপ্ত, এরা মালাউন, এগুলির লানত দিয়ে তুমি বাঁচাও। আপনারা নারী জাতিকে ঘরের বাহির করে দিয়া যেভাবে জিনা ব্যভিচারের মার্কেট গরম করে দিয়েছেন, এইটাই সর্বনাশ করে দিয়েছে দুবাইকে। ওই পাপগুলি ক্ষেপণাস্ত্রের ছবি ধরে আসি পড়তেছে মাথার উপরে, ওই পাপগুলি বোমা আকার নিয়ে মাথার উপরে পড়তেছে। জাহান্নাম কি? আপনার কর্মফল। যা কামাই করেছো সেটাই ভোগ করো, যে পাপ কামাই করছো খাও এখন মজা। জান্নাত কি? আপনার কর্মফল। আপনি সালাত পড়েছেন, খান, ফলমূল খান। আপনি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, মধুর নদীর মধু পান করেন, দুধের নদীর দুধ পান করেন, সারাবান তাহুরান নদীর সারাবান তাহুরা পান করেন, সোনার উপর বিল্ডিংয়ে থাকেন, আপনি যা মনে চাই তাই এখানে ভোগ করেন। কিসের বিনিময়ে? আপনার কর্মফল, সুকর্মফল। পৃথিবীতে কর্মফল ছাড়া কিছু নেই। একটা মশা কামড়ালে মনে করবেন কোনো না কোনো একটা পাপ তো করছি, যাক পাপটা গেছে গা। এই পৃথিবীতে মশাও কামড়াবে না আপনার কোনো পাপ না থাকলে। কেন আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ কি কোনো জুলুম করেন? কেন আল্লাহ একটা মশাকে পারমিশন দিলেন যে আপনাকে কামড় দেবে আপনার কোনো অপরাধ না থাকলে? অপরাধেরই কুফল আসে। হয়তো ভাবতেছেন তাহলে শিশুর কি অপরাধ? শিশু কেন অ্যাবনর্মাল হইলো? শিশু কেন পঙ্গু হয়? শিশু কেন মায়ের খায়? শিশুর মা বাবার, শিশুরা বেনিফিশিয়ারি। আপনি যার বেনিফিশিয়ারি হবেন, যার থেকে উপকার পাবেন, তার পাপের ক্ষতিটাও আপনি পাবেন। অতএব পৃথিবী এখন ফাইনাল স্টেজে চলে আসছে, আল্লাহর দিকে ফিরেন। এখন বড় বড় আলামতের পর্ব। ঈসা আলাইহিস সালাম আসবে, কোরআনে সূরা যুখরুফে আছে, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা। হযরত ঈসা আলাইহিস সালাম লাইলমুল লিসসা, কিয়ামতের আলামত হয়ে আকাশ থেকে নামবে। 33 বছরের তাগড়া যুবক, বাবরি চুলওয়ালা যুবক, 33 বছর বয়স। 33 বছর বয়সে 2026 বছর, ওনার বয়স তো এখন 2026 বছর। 2026 সাল মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তো ইংরেজি সাল গণনা শুরু। তাহলে 2026 মানে কি? ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? 2026। ওনার বয়স এখন 2026। বাট উনি 33 বছরে যেহেতু আকাশে চলে গেছেন, বয়স ওখানে আর বাড়ে নাই, ওখানে 33-এ আছেন। জমিনে ওনার বয়স 2026, আকাশে বয়স কত? 33। সেই 33 নিয়েই জমিনে নামবেন। তারপরে দুখান আসবে, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, সমগ্র আকাশ বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ লাগলে কি হবে? আপনার এইসব বিল্ডিং, ঘর বাড়ি, দুয়ার, মানুষ, জীব জন্তু সব ধুলিবালি হয়ে আকাশে ধূম্র আকারে উড়ে যাবে। গোটা আকাশ কালো কার্বন ধোঁয়ায় ছেয়ে যাবে। সেটা আসতেছে, বেশি দেরি নেই। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। সূরা আল কাসাসে আল্লাহ বলেন যে শেষ জামানায় আমি সাফা পাহাড় ফেটে, মক্কার সাফা পাহাড় ফেটে একটা বিশাল জন্তু বেরিয়ে আসবে। সে মানুষের সাথে কথা বলবে যে মানুষ, আল্লাহ নিদর্শন, আন্নাল নাস
কানু বিআয়াতিনা লা ইউকিনুন, মানুষ আমার নিদর্শনগুলো, আমার কোরআনের আয়াতগুলো মানুষ বিশ্বাস করে নাই, পড়ছে বিশ্বাস করে নাই, মানে নাই। সেই দাব্বাতুল আরদ, সে বিশাল প্রাণী বেরিয়ে আসবে, তার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, একটা দিয়া মুমিনকে টাচ করবে, মুমিন একদম উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আরেকটা দিয়ে কাফেরকে টাচ করবে, কালো কয়লার মতো হয়ে যাবে। সেটাও আসতেছে। ইয়াজুজ মাজুজ, তার কথাও তো কোরআনেই আছে, ইয়াজুজ মাজুজ আসবে। এখন এগুলি একটার পর একটা সিনারিওতে আসবে। তো আমাদের এখন হলো ইসলামের দিকে, আল্লাহর দিকে ফেরত আসার সময়। আল্লাহর দিকে ফেরত আনার জন্যই আল্লাহ মারতেছেন। কেন মারতেছেন? সূরা হামিম আস-সাজদায় আল্লাহ বলেন, আলিফ লাম মিম আস-সাজদায় বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি লঘু শাস্তি, লঘু দণ্ড এদেরকে দেব, ভোগ করাবো, দুনাল আযাবিল আকবার, আযাবে আকবার মানে জাহান্নামের আযাব স্টার্ট হওয়ার আগে ছোট ছোট আযাব, একটু দুর্ভিক্ষ দেব, একটু কলেরা, একটু বসন্ত, একটু মহামারী, করোনা, যুদ্ধ বিগ্রহ, এগুলি লঘু দণ্ড, এগুলি দেব। কেন দেব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফেরত আসে, আমার দিকে ফেরত আসে। উপায় নাই, এখন আর উপায় নাই, তন্ত্রমন্ত্র বাদ। এখন হলো আল্লাহর বান্দা রাসূলের উম্মত হওয়ার মৌসুম। আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইতে হবে, খাঁটি মুসলিম হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, দিনদার হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে জীবন গড়তে হবে, রাষ্ট্র চলতে হবে, সমাজ চলতে হবে, এছাড়া উপায় নাই। হিন্দুরাই এসে মসজিদ বলে, হুজুর দেশ ইসলাম মতো চালান, কেমনে ভাই চালাইবে না, তা বাঁচতেছি না। আর হিন্দু আসি কইবে, খ্রিস্টানরা আসি কইব, নাস্তিক আসি মসজিদে ধর্ণা দিয়ে বলে, হুজুর আপনারা দেশটা আপনারাই চালান। দেখেন না প্রেসিডেন্ট ট্রাম্প পাদ্রি, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়, গির্জা থেকে পাদ্রি আনি দোয়া করায়, পবিত্রতা যা আছে সমান সমান অপবিত্র আছে, বাঁচবেন। যখন অপবিত্রতা বেড়ে গেছে, বেড়ে গেছে, বাস আপনি কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটি পাবেন যে একটা ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? আপনি অফিসে যান, আদালতে যান, আপনি পাবেন খোঁজে, কয়জন পাবেন? এগুলি কি? অপবিত্রতা, জিনা, ঘৃণিত মহাপাপ। প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত দেশ, রাষ্ট্র, জাতির প্রত্নতাত্ত্বিকরা যখন খুঁড়ে বের করে, পম্পেই নগরী, ইটালির পম্পেই নগরী যখন খুঁড়ে বের করা গেছে, উলঙ্গ নারী আর মূর্তি। মহেঞ্জোদারো সভ্যতা বিলীন হয়ে গেছে মাটির নিচে, খুঁড়ে তো বের করেছে, কি পাওয়া গেছে? উলঙ্গ নারী আর মূর্তি। শিরিক আর জিনা ব্যভিচার, শিরিক আর জিনা ব্যভিচার। দুবাইতে যান, কি পাবেন? প্রত্যেকটা সেলুনে সেলুনে সেলুন, আমি তো দেখে আসলাম রে ভাই। আপনি বড় বড় হাইরাইজ বিল্ডিংয়ে যান, কি আছে? সব জিনা ব্যভিচারে ভেসে গেছে একেবারে। অমুসলিম দেশের নারীরা এসে এসে এগুলি করে, আর মুসলমানগুলি চোখ বন্ধ করে। তো আল্লাহ তো তোমাকে একটা বর্ডার দিছে যে ওইটা যখন বেড়ে যাবে খারাপটা, তখন আর বাঁচাবো না, তোমারে শেষ করে দেবো আমি। তুমি কি অলি, তুমি কি আউলিয়া, তুমি কি গাউস কুতুব হাবি যাবি, এগুলি কিচ্ছু মূল্য নাই, তোমার উপরে মারবো আমি। বাংলাদেশে শহরগুলিতে এটা বাড়ছে, মাত্রা বেড়ে গেছে। গ্রামগঞ্জে আল্লাহ জানে, আল্লাহু আলাম, এটা পরিসংখ্যান আমি সবখানে ছড়িয়ে গেছে এখন। অতএব এই দেশও আসতেছে। আজকে যেমন এক একটা হাইরাজ বিল্ডিং তেল আবিবে কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, ইরানে কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, দুবাইতে, কাতারে মাটির সাথে মিশে যাচ্ছে।
কোথাও একটা শহরনগরও আস্ত থাকবে না। কারণ শিল্প বিপ্লবের পরে আগে গ্রামগঞ্জে বাড়ি হতো, প্রত্যেকটা সেপারেট বাড়ি, মা বোনদের ইজ্জত নিয়ে বাঁচার একটা সিস্টেম, ওখানে পর্দা সিস্টেম থাকতো, পবিত্র থাকার সিস্টেম করা ছিল। গ্রামগঞ্জ এটা মার খেয়ে গেছে, শহরে তো নাই। শহরে কোন বাসা বাড়ি বানায় এমনভাবে একজন মেহমান আসলে ওই পাকঘরের কাছে বসতে হবে, মহিলারা পাক শাক করে আসা যাওয়া করে মানুষের সামনে। দুনিয়া কি আপনার এতই একবারে ভোগের দুনিয়া বানিয়েছেন? দুনিয়া তো আল্লাহ মসজিদ বানাইছেন, এই দুনিয়াটা মসজিদ। জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ বানানো। মসজিদও মসজিদ, যেটা মসজিদ না মাটি সেটাও মসজিদ। এই জন্যই তো খেতে, খামারে, জঙ্গলে, নগরে, বন্দরে সবখানে নামাজ পড়া যায়। নামাজ তো মসজিদ ছাড়া পড়া যায় না। আগের উম্মত তাদের গির্জায় না গিয়ে নামাজ পড়তে পারতো না, কারণ তাদের জন্য সারা পৃথিবী মসজিদ ছিল না। এই উম্মতের জন্য সারা পৃথিবী মসজিদ। এই জন্য আপনি খেতে কাজ করতে গেছেন, নামাজের সময় হয়েছে, আজান দিলেন, ওখানেই নামাজ পড়েন, ওটা মসজিদ। অতএব ইজা কাসুর আল খাবাস, কোনো পণ্ডিতির দরকার নাই। এই যুদ্ধ কেন লাগছে? খাবাসের কারণে, জিনা ব্যভিচারের কারণে, মহাপাপের কারণে, বেহায়াপনা, বেলাল্লাপনার কারণে এই যুদ্ধের মার কপালে জুটতেছে, আসতেছে। অতএব এইটা যেখানে আছে সেখানে আসবেই, তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। কদিন পরে দেখবো ঢাকা শহরে সব সাইকেলে দৌড়তেছে। যিনি প্রধানমন্ত্রী উনিও সাইকেলিং করতেছে, যারা মন্ত্রী ওরাও সাইকেলে যাইতেছে, যদি সাইকেল পাওয়া যায় আর কি। সাইকেলও শেষ পর্যন্ত পাওয়া যাইবে কিনা। কদিন পরে দেখা যাবে টমটম, ঘোড়ার গাড়ি, যেগুলি ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, অকটেন লাগে না, যেগুলি এলপিজি লাগে না, গ্যাস লাগে না, ঘাস খেলে শক্তি উৎপাদন হয়, ওই বাহন, আল্লাহর দেওয়া বাহন, ঘোড়া, গাধা, অল খাইলা ওয়াল বেগলা ওয়াল হামির, ঘোড়া, খচ্চর, গাধা, লিতারকাবুহা ওয়া জিনা, তোমাদের বাহন হিসেবে দিয়েছি, সৌন্দর্য হিসাবে দিয়ে, সেটা আবার ফেরত আসতেছে। সম্মানিত ভাইরা, তো এই জন্য এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ না। বর্তমান সভ্যতার প্রাসাদগুলো ভাঙ্গার শ্রমিক কার কাছে আছে? এগুলি ভাঙ্গার বোমা কার কাছে আছে? এগুলি ভাঙ্গার ক্ষেপণাস্ত্র কাদের কাছে আছে? এগুলি ভাঙ্গার মতো স্টেলথ ফাইটার জেট কাদের কাছে আছে? এগুলি ভাঙ্গার মতো আইসিবিএম ক্ষেপণাস্ত্র মিসাইল কাদের কাছে আছে? আল্লাহ ওদেরকে মাঠে নামাইছে, ওরা সব মাঠে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। মেসাকার ওরা মনে করতেছে আমি আমার তেলের জন্য লড়তেছি, আমি আমার অর্থনীতি চাঙ্গা রাখার জন্য লড়তেছি, আমি আমার সুপার পাওয়ারের ইমেজ রক্ষার জন্য লড়তেছি। ওরা মনে করবে এটা, কিন্তু আল্লাহ দেখতেছেন যে না, ওইটা না, তোরে দিয়ে আমি ভাঙ্গাইতেছি। তোদের এই অবৈধ সুদী অর্থনীতি, সুদী টাকা দিয়ে, সুদী ব্যাংকের, গোটা বিশ্ব তো সুদী ব্যাংকে ডুবাই দিছ। আর সুদী ব্যাংকে টাকা দিয়ে তো নাপাক বিল্ডিং এগুলি দাঁড় করাইছে, এগুলি একটাও রাখবো না, আমি সব উড়াই দেবো সব। বুঝেছেন? ভিতরের খবর হলো এইটা, সেটা আল্লাহ করতেছেন। আল্লাহ কি বলছেন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই তখন সুখী ভোগীদেরকে পাওয়ার পয়েন্টে নিয়ে আসি। তাদের অনেক বিত্ত আছে, ধনবল আছে, জনবল আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন সিরিয়াল আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য আছে, মুতরাফিন, যাদের ভোগের জিনিসের কোনো অভাব নাই। আমি বিশ্বকে যখন ধ্বংস করতে চাই তখন এই শ্রেণী, ব্যবসায়িক শ্রেণীকে আমি ক্ষমতা দিয়ে দেই। কি আশ্চর্য! আপনি বাংলাদেশের ক্ষমতার ডিজাইনটা দেখলে বিগত এক দশক বা এক যুগ থেকে দেখবেন ব্যবসায়ীরাই এমপি হয়, ব্যবসায়ীরাই মন্ত্রী হয়। যার যত টাকা সে তত পাওয়ারফুল, ঠিক না? আল্লাহ বলছেন কি আশ্চর্য, কোরআন যে দেখা যায় যে আমি বিত্তবানদেরকে, ভোগীদেরকে আমি পাওয়ার পয়েন্টে, ক্ষমতার কেন্দ্রে, পার্লামেন্টে নিয়ে আসব।
তো ওরা একে তো আগে থেকে ভুগি, একে তো উলাল্লা বুড়ি, আরও পাইছে ঢোলের বাড়ি, একে তো এমনি তার ভোগ, অবৈধ ভোগের কোনো শেষ নাই, আরও পাইছে এখন পুলিশি পাওয়ার, সেনাবাহিনীর পাওয়ার, বন্দুকও তার কাঁধে, আর যায় কই। আমরনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, তখন ধনবল আরেকদিকে অস্ত্রবল, রাষ্ট্রবল পেয়ে ফাসেকি করার, পাপাচার করার যত ওয়ে লাইন, সমস্ত লাইনে ওরা চলতে শুরু করে। আর তখন আমার রেড লাইন যখন ক্রস হয়ে যায়, আমি দেখি ফাদাম্মারনাহা তাদমিরা, একেবারে ম্যাসাকার করে দেই। এটা সেই যুগ। না, আমরা তো এই ওয়াজগুলি করি, কোরআনের কথাগুলি বলি। অল্প শ্রেণী মানুষ বিশ্বাস করে যে না এরকমই হবে, হইতেছে, হবে। বেশিরভাগ শ্রেণী বিশ্বাস করে না। বিশ্বাস করবে কখন? যখন তার উপরে বোমা এসে পড়বে, তখন আরে কোরআনে তো বলছিল, কোরআনের এই কথাটা শুনছিলাম। না, আপনারা কি বোমা পড়লে বুঝবেন না পড়ার আগে বুঝবেন? যাদের কপাল ভালো এরা বোমা পড়ার আগেই বুঝে। ধর্ম হলো আপনার সেফটি, সঠিক ধর্ম ইসলাম হলো আপনার সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, পিস। যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে ধর্মহীনতার কারণে ধ্বংস হয়েছে, গণতন্ত্রের অভাবে ধ্বংস হয় নাই। নূহের জাতিকে মহাপ্লাবন দিয়ে আল্লাহ এই জন্য ডুবাই না যে এরা গণতন্ত্র বিশ্বাস করতো না, এই জন্য যা এসব যারা অগণতান্ত্রিক এদেরকে রাখবো না। কি নূহ আলাইহিস সালামের জাতি কি গণতন্ত্রের অভাবে ডুবছে? হ্যাঁ, নাকি ওরা বিজনেস পলিসি বুঝতো না এই জন্য ডুবে গেছে? হ্যাঁ, ওরা কি ইকোনমির জ্ঞান ছিল না? না, ওরা বিল্ডিং বানাইতে জানতো না এই জন্য আল্লাহ ডুবাই দিছে? নাকি কৃষি জানতো না, এগ্রিকালচারাল কোনো নলেজে ছিল না, এগুলি রাখি লাভ কি, মেরে দে? কি জন্য? এক কথায় বলে দিয়েছেন, কানা আকসারুহুম মুশরিকিন, এদের মূল পাপটা ছিল মুশরিক। এরা ছিল সৃষ্টি পূজারী, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর পূজা করত, সৃষ্টিরও পূজা করত, দ্বৈত, কাউকে বেজার করবে না। আল্লাহ খুশি থাকুক, শয়তানও রাজি থাকুক। এই দ্বিচারিতা যাদের, আজকের অধিকাংশ মুসলমানের দ্বিচারিতা, মসজিদে নামাজও পড়ে কিন্তু সুদ হারাম করলে আপনারা জঙ্গি বানাই একেবারে দিবে শেষ করে, এটার নাম মুসলমান? তাহলে তুমি তো মুনাফিক, দ্বিচারী, এটা শিরক। নারীদের পর্দার কথা একটু শক্ত করে ওয়াজ করেন। হ্যাঁ, উনি তো বাংলাদেশে বরং ক্ষমতার পরিবর্তনের উপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনাদেরকে ক্ষমতা দিলে তো ওনারা পর্দাফসীদের কথা বেশি কইব, হয়তো পাস করলেও ফেল করাই দাও। তো মানুষেরা না ফেল করাইছে, আল্লাহরে ফেল করাইতে পারবা? ফেরেশতা আইতে আছে, যা হোক, কি হয়েছে হয়েছে, এটা জাগা, কিন্তু ঠিক হইতে হবে। আল্লাহর মার এসে গেছে, ঠিক করাই ছাড়বে আল্লাহ। সমস্ত বেঈমানরাই মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ফেরাউনও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছিল, যত নাস্তিক, স্টালিন, রাশিয়ার স্টালিনও মুখে নিয়েছিল, ওই যে যত বড় বড় বুদ্ধিজীবী, ফ্রয়েড, তারপরে আরো আপনারা নাম বেশি জানেন, কার্ল মার্কস, এগুলি প্রত্যেকটাই মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন অ্যাকসেপ্ট করেন না। এখন হলো সে শেষ সময়। তো আমি বহুবার বলেছি, এই সময় আল্লাহ বিজয়ী হবেন। যাই থাকবে ধ্বংসযজ্ঞের পরে, যাই থাকবে আল্লাহর পক্ষে যারা, বিজয়টা যদি থাকে, বিজয় কিছুটা সেটা এদেরই থাকবে। কারণ এই শতাব্দী চেঞ্জ হয়েছে, 2024-এ শতাব্দীর পরিবর্তন হয়েছে। ভালোটা আসবে, মন্দটা হেরে যাবে, হারামটা চলে যাবে, হালালটা চলে আসবে, মিথ্যা ধীরে ধীরে চলে যাবে, সত্যটা চলে আসবে, কুফরি, বেঈমানি, শিরকি চলে যাবে, ঈমান, তাওহীদ, ইখলাস এগুলি বিজয়ী হবে।
কে দুর্বল কে সবল সেটা দিয়ে না, কে আল্লাহর পক্ষ নিছে আর কে আল্লাহর বিপক্ষে গেছে এইটা দিয়ে এখন জয় পরাজয় নির্ধারণ হবে। এজন্য সারা পৃথিবীতে সিনারিও এটাই আসবে, দুর্বলরা বিজয়ী। সর্বক্ষেত্রে দেখবেন দুর্বলরা বিজয়ী, সবলরা অকল্পনীয়ভাবে হেরে যাচ্ছে, সুপার পাওয়াররা হেরে যাচ্ছে, এটা দেখবেন ইনশাআল্লাহ। আবাবিল দিয়েই আল্লাহ তাআলা হস্তি বাহিনী, ছোট্ট পাখি বাহিনী দিয়ে হস্তি বাহিনী মারেন, এটা আল্লাহর সিস্টেম। মশা দিয়া নমরুদ বাহিনী মারেন, এটা আল্লাহর সিস্টেম। ক্ষুদ্র দিয়েই বৃহৎকে মারেন, এটাই ওনার সিস্টেম। কেন সিস্টেম? তাহলে মানুষ বুঝবে যে ক্ষুদ্রের পিছনে তাহলে কার হাত আছে। অবশ্যই এক মহাশক্তির হাত না থাকলে এই ক্ষুদ্র শক্তি এই বৃহৎ শক্তিকে হারাতে পারত না। আল্লাহ তাআলা আমাদেরকে তওবার তৌফিক দিন, ইস্তেগফারের তৌফিক দিন, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দিন। ঈমান ইসলাম তাওহীদের এই মৌসুমে ঈমান ইসলাম তাওহীদকে আঁকড়ে ধরার তৌফিক দিন। যত পাপাচার আছে, বিশেষ করে শিরিক, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এগুলি থেকে তওবা করে আমরা মুসলিম জাতির যে জাতীয় চরিত্র, চেতনা, বিশ্বাস, এগুলির দিকে আমাদের ফিরে আসতে হবে এবং মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে শিয়া সুন্নির পার্থক্য করেন, যে ইরান শিয়া, তারপরে আমরা সুন্নি। এটা বোকা, এটা বোকা। যখন মুসলিম অমুসলিম যুদ্ধ লাগবে, কখনো আপনি মুসলিমের বিরুদ্ধে যাবেন না। সে মুসলিম যত খারাপ হোক, যত খারাপ হোক, সে মুসলিম, যতই আপনার দৃষ্টিতে তার আকীদা খারাপ হোক, কিন্তু সে মুসলিম, সে মুসলিম উম্মার অংশ। আপনি কিছুতেই মুসলিম অমুসলিম কনফ্লিক্টের সময় অমুসলিমের পক্ষ নিতে পারেন না। হযরত আলী আর মুয়াবিয়ার যুদ্ধের সময় রোমের বাদশাহ বলেছিল যে, হে মুয়াবিয়া, আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিয়েছে, তুমি শুধু আমাকে পারমিশন দাও, আমি আলীর কল্লা কেটে তোমার কাছে উপহার পাঠাবো। এমন এক বিশাল সৈন্যবাহিনী আমি প্রেরণ করব, যে বাহিনী আলীর কল্লা কেটে তোমার কাছে পাঠাবে, তুমি শুধু পারমিশন দাও। হযরত মুয়াবিয়া উত্তর দিয়েছিলেন, ও রোমের কুত্তা। রোমের বাদশাকে চিঠির ভাষায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, ও রোমের কুত্তা, মা দুখুলুকা বাইনা আখাওয়াইন, আমরা দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়েছি, আমরা একবার ঝগড়া করব, একবার ভালোবাসবো, আমরা দুই ভাইয়ে করব। দুই ভাই আমরা ঝগড়ায় মেতেছি, বিবাদে লিপ্ত হয়েছি, দুই ভাইয়ের মাঝখানে তোরে ঢুকার সাহসকে দিল? রোমের কুত্তা, তুই যদি আরেকবার এমন কোনো কাজ করিস, তাহলে আমি মুয়াবিয়া একটা সৈন্য পাঠাবো সিরিয়া থেকে তোর রাজধানী পর্যন্ত লম্বা, আমার বাহিনী তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপহার দেবে। এইটারে বলে মুসলিম, এটা হলো মুসলিম চেতনা। কোনোদিনও মুসলিম অমুসলিম যুদ্ধে আমি মুসলিমের বিরুদ্ধে যেতে পারি না, একদম ক্লিয়ার কথা। আমার মুসলিম ভাইয়ের যত দোষী থাকুক, সে তো আল্লাহর নামটা নিছে, আমি তো জানি সে কালেমা পড়া, আমি তো জানি সে আল্লাহর পক্ষ নিয়ে কথা বলে, ভিতরে কি আছে সেটা পরকালে বিচার হবে, ভিতরটা দেখার দায়িত্ব আমার না, আমি বাহ্যিকটার উপরে কথা বলতে হবে। এই জন্য ক্লিয়ার কাট কথা, আমরা যারা মুসলিম, মুসলিমদের পক্ষেই থাকা, আল্লাহর পক্ষে থাকা। এখন মুসলিমের পক্ষে থাকাই মানে রাসূলের পক্ষে থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।